हेलो फ्रेंड्स, गुड मर्निंग, गुड इवनिंग ऑल ऑफ यू। माई सेल्फ गोकुल चंद्रना फ्रम इंडिया। तो आशा करी प्रत्येके भालो एवं सुस्थ आছেন। तो आज के আমরা এই ভিডিওটিতে কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি বা অনেকেই কিছু কিছু কমেন্ট করছেন অনেকেই বিভিন্ন জায়গা থেকে। তো তাদের অ্যানসার দেওয়ার জন্য এই ভিডিওটিতে এসেছি। তো তার আগে বলবো যারা এই ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেল আইকনটিকে অন করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আমরা আপলোড করলে সহজেই আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি প্রশ্নগুলো। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, অনেকে জিজ্ঞেস করছেন যে ও ভেরিফাই স্যার কবে আসবে, অলরেডি তো দেখাচ্ছে কামিং সুন বলে। তো এই মাসে কি, এই ডিসেম্বর মাসে কি ও ভেরিফাই আসবে? দেখুন, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্যার অলরেডি বলে দিয়েছেন যে খুব তাড়াতাড়ি ও ভেরিফাই আসবে এবং ও ভেরিফাই আসার জন্য অলরেডি প্রোফাইলে দুটো অপশানও অ্যাড হয়ে গেছে। আমরা এর আগের ভিডিওতে বলেছি যে দুটো অপশান অ্যাড হয়েছে, যেটা হচ্ছে আমাদের লিগ্যাল যে আইডেন্টি প্রুফ অর্থাৎ গভর্নমেন্টের যে আইডেন্টি প্রুফ, সেখান থেকে সেই আইডেন্টি প্রুফের যে নাম রয়েছে সেই নাম এবং ডেট অফ বার্থ দেওয়ার অলরেডি অপশান চলে এসছে। এখন কিন্তু আমরা দিতে পারছি না, এডিট করেও দিতে পারছি না, বাট ও ভেরিফাই যখন আসবে তখন কিন্তু আমরা সেখানে আমাদের নাম এবং ডেট অফ বার্থটা দিতে পারবো। এই অপশানটা অলরেডি চলে এসছে আমাদের প্রোফাইলে। তো সেই জায়গা থেকে ও ভেরিফাই আসার সময়ও এসে গেছে। খুব শীঘ্রই আমরা আশা করি এই মাসে হয়তো ও ভেরিফাইটা আসবে। তো ও ভেরিফাই যখন চলে আসবে তখন কিন্তু আমরা এই অপশানটা আমরা ফিল আপ করতে পারবো। তার মানে বুঝতে পেরেছেন, এই অপশানটা দিয়ে দিয়েছে মানে ও ভেরিফাইটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এটা বেশি সময় লাগবে না। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে, অনেকেই জিজ্ঞেস করছেন যাদের মানে বাচ্চাদের অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ 18 বছর যাদের হয়নি, তো তাদের ক্ষেত্রে কি করবেন জিজ্ঞেস করছেন যে তাদের ভেরিফিকেশান করতে গিয়ে কি করে করবো। যারা খুব বাচ্চা, হয়তো 2 বছর 3 বছর হয়েছে, তারা ভেরিফাই করতে পারবে না। তাদের ক্ষেত্রে আমরা কি গার্ডিয়ান হিসাবে তাদের হয়ে কি ভেরিফাই করতে পারবো, বা সেটা করতে হলে কি করতে হবে? তো অলরেডি আপনারা জানেন যে গোসবিন্দর ধিলন স্যার বেশ কিছুদিন আগে একটা ওয়েবিনারে তিনি বলেছিলেন যারা মানে বাচ্চা অর্থাৎ যাদের 18 বছর হয়নি তাদের ক্ষেত্রে গার্ডিয়ান অর্থাৎ তাদের বাবা মা তাদের নামটা ওই প্রোফাইলে চেঞ্জ করে নিতে পারেন। বাচ্চার নামের জায়গায় তাদের বাবা মার নামটা চেঞ্জ করে দিয়ে তিনারা কিন্তু ভেরিফিকেশানটা করে নিতে পারবেন। কারণ কি, বাচ্চাদের হয়তো অ্যাকাউন্ট হয়নি, বাচ্চাদের অ্যাকাউন্ট করতে গিয়ে এখন কিন্তু 10 বছরের নিচে বাচ্চাদের অ্যাকাউন্ট করতে গেলে তাদের বাবা মার নামে অ্যাকাউন্ট হবে, বাচ্চাদের নামে হবে না। অর্থাৎ সেই জায়গা থেকে তিনি বলছেন যে আমরা বাচ্চাদের নামের জায়গায় প্রোফাইলে যদি তাদের বাবা মায়ের নাম যদি চেঞ্জ করে দিয়ে আমরা ভেরিফাই করে নিতে পারি তাহলেও কোনো অসুবিধা হবে না। সেখান থেকে আমরা ভেরিফাই করে নিয়ে আমরা উইথড্রল করতে পারবো। এছাড়া যদি 10 বছরের উপরে কোনো বাচ্চা হয়ে গেছে, তাদের যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, তারপরে সেই বাচ্চা যদি ভেরিফিকেশান করতে পারে, সেখান থেকেও আমরা যদি ভেরিফাই করতে পারি তাহলে করে নিব। আদারওয়াইজ 10 বছরের নিচেও যদি হয়, যদি ভেরিফাই করার তাদের যদি আইডেন্টি মানে গভর্নমেন্টের আইডেন্টি প্রুফ থেকে থাকে, সেখান থেকেও আমরা কিন্তু ভেরিফাই করে নিতে পারি। এবং ভেরিফাই করার পরে স্যার এটা বলেছিলেন যে ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার হবে। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি নাও থাকে বাচ্চাদের, তাহলে ওয়ালেট টু ওয়ালেট অর্থাৎ গার্ডিয়ানের যে ওয়ালেটে, সেখানে আমরা তাদের বাবা মায়ের ওয়ালেটে আমরা ট্রান্সফার করে নিতে পারি। তো এই কারণে আশা করি ডেট অফ বার্থের অপশানটাও দিয়েছি। যদি বাচ্চাদের অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানে আশা করি ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফারের অপশান দিতে পারে। তো এটা সবই প্রেডিকশান, মেবি এটা হতে পারে। তো এটা হওয়ার চান্স বেশি। আদারওয়াইজ আমরা কিন্তু আমাদের গার্ডিয়ানদের নামটা প্রোফাইলে চেঞ্জ করে নিয়ে আমরা ভেরিফাই করে নেব এবং সেখান থেকে গার্ডিয়ানদের বাবা মার অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করে নিতে পারি যে ডলারটা জমে থাকবে। এইভাবে কিন্তু আমরা বাচ্চাদের কেওয়াইসি করতে পারি, বা বাচ্চাদের কেওয়াইসি না করে বাবা মারা তাদের নাম চেঞ্জ করে প্রোফাইলে তাদের কেওয়াইসি করে ভেরিফাই করে সেখান থেকে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফারটা করে নিতে পারে। আশা করি এটা বোঝাতে পারলাম। এটা নিয়ে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। নেক্সট প্রশ্ন হচ্ছে, অনেকেই জিজ্ঞেস করছেন যে ক্রিপ্টোতে আমরা পেমেন্ট করেছিলাম অর্থাৎ প্যাকেজ বাই করেছিলাম, কার্ডে পেমেন্ট করা যাচ্ছে কিনা বা ভলিউম বেড়েছে কিনা অনেকে জিজ্ঞেস করছেন। বা এখন অনেকেই পেমেন্ট করতে গিয়ে কার্ডে অনেকেই পেমেন্ট ফেল দেখাচ্ছে, তারা অনেক সময় জিজ্ঞেস করছেন যে আমি কার্ডে পেমেন্ট করতে পারছি না, এখন কি কার্ডে পেমেন্ট হচ্ছে? এখন 100% কার্ডে পেমেন্ট হচ্ছে, কার্ডের মাধ্যমে আমরা প্যাকেজ বাই করতে পারছি। বাট কিছু কিছু সময় রিজেক্ট দেখাচ্ছে বা রিঙ্কেলস আসছে, হচ্ছে না। তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো যে কার্ডে পেমেন্ট হচ্ছে, কার্ডে পেমেন্ট ট্রাই করুন। কার্ডে পেমেন্ট ট্রাই করতে করতে দেখবেন
1 ঘন্টা 2 ঘন্টা বা 24 ঘন্টা বাদে বাদে কার্ডে পেমেন্ট করার চেষ্টা করেন, কার্ডে পেমেন্ট হচ্ছে, এবং যখন ভলিউম বাড়বে তখন কিন্তু আমরা কার্ডে পেমেন্ট করতে পারবো। নেক্সট চলে আসি, বাংলাদেশ থেকে অনেকে জিজ্ঞেস করছেন বা অন্যান্য কান্ট্রি থেকে অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করছেন যে ক্রিপ্টোতে উইথড্রল করা যাচ্ছে কিনা। ডেফিনেটলি ক্রিপ্টোতে উইথড্রল করা যাচ্ছে, বা বাংলাদেশে অনেকে জিজ্ঞেস করছেন যে আমরা কি ক্রিপ্টোতে উইথড্রল করতে পারবো। দেখুন, ক্রিপ্টোতে প্রত্যেকেই উইথড্রল করতে পারবেন যাদের ক্রিপ্টো অ্যাকাউন্ট থাকবে। ক্রিপ্টো কারেন্সিতে যদি অ্যাকাউন্ট থাকে আপনাদের কোনো ফাউন্ডার্সের বা কোনো ইউজারদের, তাহলে ক্রিপ্টো মাধ্যমে আমরা পেমেন্ট বা উইথড্রল করতে পারি। তাহলে ক্রিপ্টোতে অ্যাকাউন্টটা অবশ্যই থাকতে হবে, যদি থাকে তাহলে যে কোনো কান্ট্রিতে হতে পারে, তাহলে কিন্তু আমরা সেখানে ক্রিপ্টোর মাধ্যমে উইথড্রল নিতে পারি। তো ক্রিপ্টোর মাধ্যমে উইথড্রল যখন নেবেন তখন ক্রিপ্টো যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা ভালো করে দেবেন, না হলে কিন্তু বিভিন্ন যে কোনো জায়গায় টাকা যদি বেরিয়ে তাহলে কিন্তু সেখান থেকে উদ্ধার করা খুব চাপের হয়ে যাবে। তো আমরা যদি অভ্যস্ত না থাকি, আগে জানবো বুঝবো তারপরে আমরা ক্রিপ্টোতে উইথড্রল নেব। এটা আমি আমাদের চ্যানেল থেকে প্রত্যেকেই অ্যালার্ট করে দিচ্ছি যে ক্রিপ্টোতে যখন আপনার কোনো কেউ উইথড্রল নেবেন, ভালো করে আপনার ক্রিপ্টো অ্যাকাউন্টের অ্যাড্রেস, ওই আমাদের যে মানে ইকোসিস্টেমে যে অ্যাড্রেস যেখানে চাই সেখানে ভালো করে পুট করতে হবে আপনার সেই অ্যাড্রেস কিনা, কোনোভাবে যেন ভুলভাল না হয়। ভুল হলে কিন্তু অন্য জায়গায় টাকা চলে গেলে বা ডলার চলে গেলে কিন্তু চাপের হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আপনাদের বলবো, ক্রিপ্টোতে যখন আপনি উইথড্রল করবেন একটু ধীরে সুস্থে জেনে শুনে বুঝে শুনে করবেন, আদারওয়াইজ করবেন না। নেক্সট প্রশ্ন চলে এসে ট্রাফিক নিয়ে অনেকে জিজ্ঞেস করছেন যে আমরা অনেকে প্যাকেজ বাই করি না, আমরা কি ট্রাফিক পাবো নাকি পাবো না। দেখুন, ট্রাফিক কিন্তু প্রত্যেকেই পাবে। তো আগে কিন্তু এস স্যারও বলেছিলেন বা গুজবিন্দর ধিলন স্যারও অনেক সময় টিম চ্যাম্পিয়নে বলেছেন যে আগে আপনাকে প্যাকেজ বাই করে আপনার শাটারটা ওপেন করতে হবে, আপনার দোকানটা খুলতে হবে। যখনই আপনি প্যাকেজটা বাই করুন তখন আপনার শাটারটা ওপেন হবে, তারপরে কিন্তু ট্রাফিক আসবে। তো আপনি যদি প্যাকেজ না বাই করেন, শাটার যদি না ওপেন করেন, তাহলে ট্রাফিক আসবে কী করে। অলরেডি হোল্ডিং ট্যাঙ্কে ট্রাফিক রয়েছে, কোম্পানি হোল্ডিং ট্যাঙ্কে ট্রাফিক রয়েছে। যখন প্যাকেজ যারা দিয়ে দিয়েছি, যখন ট্রাফিক ডিস্ট্রিবিউশন হবে, যারা প্যাকেজ মেরেছে আগে তাদেরকেই ট্রাফিক দেওয়া হবে, তারপরে যারা পরপর প্যাকেজ মারবে তাদের আস্তে আস্তে ধীরে ধীরে ট্রাফিক দেওয়া হবে। তো সেই জায়গা থেকে আমরা আগে কিন্তু যারা একদম প্যাকেজ বাই করিনি তাদেরকে বলবো প্যাকেজটা বাই করে নেন, ওখানে প্যাকেজটা বাই করে নেন, তারপরে কিন্তু আমাদের ধীরে ধীরে ট্রাফিক ডিস্ট্রিবিউশন হবে। অলরেডি ট্রাফিক ডিস্ট্রিবিউশনের ডেট এই হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আমরা ট্রাফিক ডিস্ট্রিবিউশনের ডেটটা পেয়ে যাবো, বা ট্রাফিক ডিস্ট্রিবিউশনের সময়টাও এস স্যার বলে দিবেন, বা হয়তো ডিস্ট্রিবিউশন স্টার্টও হয়ে যাবে। অলরেডি এস স্যার বলেছেন দ্য বোম আমাদের সামনে আসতে চলেছে। নেক্সট উইকে হয়তো আমরা দ্য বোমটা পাবো। সেই বোমের সঙ্গে হয়তো আমরা ট্রাফিক ডিস্ট্রিবিউশন এবং তার সঙ্গে সঙ্গে যে কমিশন সেটাও আমরা হয়তো পেয়ে যেতে পারি। তো প্রত্যেকেই বলবো যে জাস্ট পেশেন্স নিয়ে থাকুন। অলরেডি কোম্পানির সমস্ত কিছু কাজ রেডি, সব কিছু ব্যাক হ্যান্ডে চলছে, আর বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ইনকাম পেতে চলেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।